হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে সন্ধ্যাবেলা হলেই না মনটা কিছু না কিছু একটু চারুক চুরুক খাওয়ার ইচ্ছা হয়। তো সব সময় তো বাইরের খাবারটা খাওয়া ঠিক নয়, কিন্তু ইচ্ছা হয়, কি করা যায়। তো আজকেও সেরকমই সন্ধ্যাবেলায় ইচ্ছা হলো, ওর পাপাও বলল কি খাওয়া যায়। তা আমি ভাবলাম দেখি ফ্রিজটা খুলে কি আছে। তা দেখলাম একটু চিকেন আছে, ডিমও ফ্রিজে রয়েছে, আর বিনস, গাজর, ক্যাপসিকাম সবই রয়েছে। তো ভাবলাম তাহলে আজকে একটু এগ চিকেন নুডলস বানানো যাক। তো তারই প্রস্তুতিতে লেগে পড়লাম। বিনস কেটে নিয়েছি, এখানে গাজর কাটছি, এবারে ক্যাপসিকামটাও কাটবো। আর ওদিকে ততক্ষণ 5টা পিস বড় বড় চিকেন নিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভালো করে এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব। তো শীতকাল এলেই না মনটা কিছু না কিছু খাওয়ার ইচ্ছা হয়, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয় আমি জানি। তো ওই জন্যই দেখবেন যত রকমের খাওয়ার ইচ্ছা, পিঠে সব কিছু শীতকালেই হয়। কারণ মানুষের এই সময় গরমকালের তুলনায় খাওয়ার ইচ্ছাটাও বাড়ে, আর হজম ক্ষমতাটাও ভালো থাকে একটু শীতকালে। গরমকালে হজমে একটু সমস্যা হয়। তো এখানে জল দিয়ে দিয়েছি। আমি এখানে 6 প্যাকেট নুডলস নিয়েছি। এই 6 প্যাকেট নুডলস আজকে আমি বানাবো। তাহলে চলুন স্টার্ট করে দিই। এদিকে 6 প্যাকেট নুডলসটাকে পুরো জলের মধ্যে দিয়ে আগে সেদ্ধ করে নেব। নুডলসটা আমাদের প্রায় সময় খাওয়া হয়, তো আমি চেষ্টা করি যতটা সম্ভব কম তেলে করার, কারণ ঘরোয়া খাওয়া বেশি অয়েলি না হলেই ভালো। তো যতটা সম্ভব কম তেল দিয়েই করার চেষ্টা করি, এটা সবার শরীরের পক্ষেও ভালো। আর বেশি অয়েলি সত্যি কথা বলতে কি খেতেও অতটা ভালো লাগে না, একটু হেলথের দিকেও খেয়াল রাখতে হয়। তো টেস্টিও খেতে হবে, হেলদিও খেতে হবে। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি যতক্ষণ নুডলসটা আমার ওদিকে সিদ্ধ হতে চলছে। তো আপনারা কিভাবে নুডলস খান একটু আমাকে জানাবেন, যে বা আমার রেসিপিটা আপনাদের পছন্দ লাগছে কিনা, হচ্ছে কিনা সেটাও আমাকে জানাবেন। তো আমি তো যখন যা সবজি ঘরে থাকে মোটামুটি চেষ্টা করি দেওয়ার, যেগুলো নুডলসের সাথে যায় আর কি। একটা গোটা বড় দেখে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকেও কুচিয়ে নিচ্ছি, ক্যাপসিকামের সাথে রেখে দেবো। তো এবারে সেদ্ধ করা যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে কেটে নেব। সেদ্ধ করে নিলে কী হয়, চিকেনটা সফট থাকে। আর ডাইরেক্ট কুচি কুচি করে যদি তেলের মধ্যে দিয়ে দিই তখন কী হয়, চিকেনটা অনেকটা হার্ড হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো সেই কারণে সেদ্ধ করে নিলাম, নিয়ে এবার কুচি কুচি করে তারপর তেলের ওপর দিলে একদম প্রপার হয়। এদিকে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে এসেছে। এদিকে সব কিছু বিনস, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, চিকেন সব কিছু রেডি, এদিকে নুডলসও রেডি। এবারে এটাকে একসাথে মেলানো যাক। প্রথমেই একটু সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়েই নুডলস এগুলো ভালো লাগে, সর্ষের তেল ভালো লাগে না মোটেই। আর প্রথমেই বিনসটা দিচ্ছি, কারণ বিনসটা তো অন্যান্য সবজিগুলোর তুলনায় কুক হতে একটু সময় লাগবে, সেই তুলনায় গাজর ক্যাপসিকামের অতটা টাইম লাগবে না। তো এদিকে আমার নুডলসটা যাতে না জড়িয়ে যায় একটু ঠান্ডা জল দিয়ে রাখলাম, তাহলে কি হয় নুডলসটা জড়ায় না। আর বিনসটা এখানে হয়ে গেছে আমার মোটামুটি হাফ কুক। এবারে আমি গাজরটা ওর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা বিনসটা দিয়ে এবারে একসাথে এটাকে নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। গাজরও গলতে খুব একটা সময় লাগে না। এবারে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একসাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট 2 মতো সব কটাকে একসাথে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা কম পরিমাণ তেল ইউজ করেছি এখানে। তার সাথে আমি চিকেনটাও দিয়ে দিলাম, চিকেনটাও দিয়ে একসাথে এটাকে ফ্রাই করব। ততক্ষণে চিকেনটাও ফ্রাই হয়ে যাবে, সবজিগুলোও ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো এখানে আমার ফ্রাই মোটামুটি করা হয়েই গেছে। এবারে আমি তো একটা এগ চিকেন নুডলস বানাচ্ছি, তো বিনসটাও দেখুন এখানে গলে গেছে, আমি খুন্তি দিয়ে কেটে একটা দেখলাম। তো এবারে এগটা দেওয়ার পালা। তো আমি সবজিগুলো চিকেনটাকে কড়ার এক সাইডে সাইড করে নিলাম, নিয়ে এখানে একটু তেল দিয়ে এবারে ডিমটা দেব। কারণ সবজির সাথে ডিমটা যদি মিলে যায় তখন কিন্তু ডিমটা আপনি যখন ঘেটে করতে যাবেন সব সবজির সাথে সাথে মিলে দেখতেও ভালো লাগবে না, আর ওটা একটা অন্য রকম হয়ে যায়। কিন্তু এইভাবে সাইড করে ডিমটা দিলে ডিমটা আলাদাই থাকে, সবজির গায়ে গায়ে মিশে যায় না, সেই কারণেই আমি ওটাকে সাইড করে নিলাম। তো 2টো ডিম ফাটিয়ে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর একটু দেব কালো মরিচের গুঁড়ো।
দিয়ে এবারে ডিমটাকে ভালো করে ফাটিয়ে এবার এটাকে পোচ করে নেবো। এবারে কড়াইটাকে গ্যাসের ওভেনের উপর দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে পোচ করে নেবো। ডিম ছাড়া কিন্তু নুডলসটা আমার খেতে একদমই ভালো লাগে না, তাতে চিকেন দিই আর না দিই আমার একটু চিকেন হোক না হোক আমার একটু ডিম চাই, মানে নুডলসে আমার একটু ডিমটা লাগেই। তো আগে আমি খেতাম ডিম ছাড়াও, কিন্তু এখন করে একদমই ডিম ছাড়া ভালো লাগে না। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, কারণ সবজিতে তো নুন দেওয়া ছিল না। আর 3টে বড় প্যাকেটের যে ম্যাগি মশলা, সেই 3টে প্যাকেট দিয়ে দিলাম। আমি ছোট প্যাকেট 6টা নিয়েছি ম্যাগি, তো সেই কারণে আমি বড় প্যাকেটের 3টে মশলা এখানে দিলাম। দিয়ে আবার 1 মিনিট মতো এটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আস্তে আস্তে নুডলসটাকে দিয়ে দেবো। তো আমার ফ্রাই করা মোটামুটি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে নুডলসটাকে দিয়ে দিচ্ছি। নুডলসটা দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে? ওই যে নুডলসটা নামিয়ে নেওয়ার পরে যে ঠান্ডা জলটা দিলাম, সেই কারণেই। ঠান্ডা জলটা দিলে নুডলসের গায়ের যে আঠালো ভাবটা থাকে সেটা কেটে যায়, গিয়ে নুডলসটা একেবারে ঝরঝরে হয়ে যায়। শীতকালটাই কিন্তু সত্যি, ঘরে বলুন থাকি আর বাইরে থাকি, যেখানেই থাকি না কেন, একটু চারুক চুরুক খাওয়ার মনটা খুবই চায়। তো মাঝে মধ্যেই আমি চিকেন মোমো হয়তো কখনো ঘরে বানিয়ে নিলাম, কখনো নুডলস, কখনো হয়তো রোলও ঘরে বানিয়ে নিলাম, যখন যেটা ইচ্ছা হয় আর কি। এদিকে দেখুন ছোটো পুচকুটা, ওর গায়ে ঠান্ডা লাগে না, সোয়েটার জ্যাকেট পরে না, পায়ে মাথায় কোথাও ঠান্ডা লাগে না। এদিকে দাদার হ্যান্ড গ্লাভসটা হাতে পরে বসে আছে, ওর একটা হাতেই ঠান্ডা লাগছে। দেখেছেন কি দুষ্টু। এদিকে আমাদের নুডলসটা হয়েই এসেছে অলমোস্ট। এবারে সার্ভ করার পালা। একবার শুধু একটু লাস্টে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে না? খুব অপূর্ব দেখতে লাগছে। অ্যাকচুয়ালি খাবারের লুকস কিন্তু সত্যি বলে দেয় যে তার টেস্ট কিরাম হতে পারে। তো আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্ট কেমন হতে পারে। সত্যি কিন্তু টেস্ট দারুণ হয়েছে। মানে আপনারা একবার ট্রাই করে যদি খেয়ে দেখেন বানিয়ে, তবেই বুঝতে পারবেন এর স্বাদ অন্যান্য নর্মাল ম্যাগি করার থেকে অনেক আলাদা। ওপরে অল্প করে একটু সস দিলাম, এবারে ওর যদি প্রয়োজন হয় তাহলে আবার নেবে। ছেলেকে দিলাম খেতে, ছেলে দেখা যাক কি সার্টিফিকেট দেয় খাওয়ার পরে, ওর কেমন লাগে। আর ছোটো পুচকুটাকে ওকে বলছি তুই খা, ও ঝালের ভয়, লঙ্কার ভয় খেতে চাইছে না। ও আগে দেখছে দাদা খেয়ে কি রেজাল্ট দেয়, ভালো বলে না কি খারাপ বলে। যদি ঝাল হয় ও তাহলে খাবে না। তো দাদা তো রেজাল্ট দিয়ে দিল যে খুব ভালো হয়েছে, তাহলে ভাই এবার খাবে। তাও ওর ভয় যে যদি লঙ্কা থাকে, একদমই লঙ্কা খেতে চায় না। তো অনেক বলার পর ওর পাপা আমি একটু রাজি হলো যে ঠিক আছে একটু খাবো। তো আমাদের নুডলসগুলো এবার পরপর বার করে নিচ্ছি, সবাই একসাথে বসে এবারে খেয়ে নেবো। ঠান্ডা হলে তো ভালো লাগবে না, এটা গরম গরম খাওয়াটাই বেস্ট। এই দেখুন ছোটো পুচকু কয়টুকানি নিয়েছে দেখুন, প্রথমে ভয় ভয় করে, যদি ঝাল থাকে বলছে আমার যদি এটা ভালো লাগে বম্মা তাহলে আবার নেব, আগে এটা টেস্টিং হচ্ছে ঝাল আছে কি নেই। আমি কিন্তু এতে লঙ্কা দিয়েছি, ও সেটা জানে না। ও অ্যাকচুয়ালি ঝাল লাগার থেকে ভয়তেই বেশি খেতে চায় না, যে হয়তো ঝাল আছে, কিন্তু যেহেতু ওকে বলেছি লঙ্কা দেওয়া নেই, ও নির্ভয়ে খেয়ে নিচ্ছে যে না এতে ঝাল নেই। আর একটা মজার কাণ্ড ঘটেছে দেখুন, নিউ ইয়ারের সময় কিছু বাজি ছিল, তো দিদির বাড়িতে যখন পিকনিক করি দিদির ছেলে 4টে বোম ওর দাদাকে দিয়ে দিয়েছিল, চকলেট বোম। তো সেইটা যে ফাটাবো আমার তো সাহস নেই, কত বছর আগে ফাটিয়েছি লাস্ট। তো আগে তো হাতেও বোম ফাটিয়েছি, চরকা, তারপর আপনার রকেট সবই হাতে জ্বালিয়ে ফেলতাম, কিন্তু এখন তো সেই সাহস নেই, অনেক দিন অনেক বছর পেরিয়ে গিয়েছে। তো এখন কি করেছি, কাগজের ওপর বোমটা রেখে আগুনটা ধরিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে দূর থেকে দেখছি যে ফাটে কি ফাটে না। তো একটা তো ফাটলো না, আবার আর একটা ট্রাই করছি যে ফাটে কি ফাটে না, কিন্তু জানি না কেন বোমগুলো ফাটছেই না। আমি তো আগুন দিচ্ছি কাগজের ওপর, মানে মুখটার মধ্যে আগুনও লাগছে বোমের যে বলতেটা, কিন্তু তাও বোমগুলো ফাটছে না। এই সব রগড় ওর পাপা ওপর থেকে দেখে দেখে লাস্টে ও বললো দাঁড়াও আমি নিচে যাচ্ছি, তোমাদের দ্বারা হবে না আমিই যাচ্ছি। আর সত্যি বলতে কি আমি একটুও সাহস পাচ্ছি না যে আমি সেই আগের মতো হাতে করে বোমটা ফাটাবো। তো লাস্ট পর্যন্ত আমার 2টো বোমই ফাটলো না, আমরা ব্যর্থ হলাম। কিন্তু ভালো লাগে, খুব আনন্দ হচ্ছিল যে অনেক দিন পর বাজি ফাটাচ্ছি। শেষ পর্যন্ত ওর পাপা এলো, ওর পাপা এসে, ওর পাপাও কিন্তু অনেক দিন হাতে এরকম ফাটায় না, কিন্তু হঠাৎ করে দেখি ও বেশ ভালোই ফাটিয়ে দিল।
এখানে পুচকুগুলোর তো খুব আনন্দ হচ্ছে যে ফাইনালি বোমগুলো ফাটলো। আর এখানে দেখুন আমাদের মিঠু আছে, মিঠু যে টিয়া পাখি, ওকে এনে রেখে দিয়েছে যে ও নাকি বাজি ফাটানো দেখবে। বাচ্চাগুলোর কাণ্ড দেখেছেন, এই জন্যই বলে বাচ্চা। তা আমি বললাম হ্যাঁ রে, মিঠু দেখে ভয় না পেয়ে যায়, ওর আনন্দের থেকে হয়তো ভয়টাই বেশি লাগবে, কেন আনলি ওকে? ও বলছে না, ও দেখে আনন্দ পাবে, ও একটু দেখুক। তো এখানে পরপর ওর পাপা সব কটা ফাটালো, কিন্তু লাস্টে একটা বোম আর ফাটেনি, জানেন তো। সেইটা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে করে লাস্টে আমরা ঘরে ঢুকে গেলাম। তো যাক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার কোনো নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।